প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি দক্ষিণবঙ্গের চাঁদপুর জেলায়। আমার সাথে আছেন সলমন প্রধান, এই এলাকার একজন সুনামধন্য কৃষক। এই মাঠের মধ্যে প্রতি বছর উনি বিভিন্ন জাতের সবজি চাষ করে। এই সবজি সম্বন্ধে ওনার কাছ থেকে আমি কিছু জানবো। সলমান ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। এবছর কি কি সবজি চাষ করছেন? পাতাকপি, ফুলকপি, টমাটো, কালা বাগুন, খিরাই বলি করছি। মানে শীতকালীন যে সবজিগুলো আছে সবগুলোই চাষ করছেন। হুম। এই যে সবজি চাষ করতেছেন, এই সবজি চাষ করতে সরকার থেকে আপনি কিরকম সহযোগিতা পান? কিচ্ছু পাইনি ভাই, বরঞ্চ কৃষি অফিসার যারা আছে হুম। হেরাও কিন্তু খবর দিছি আমাদের ক্ষেত্রে দেখার জন্য যে কোন সময় কি লাগবে, হ্যাঁ, দেওয়ার জন্য বা বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য। হ্যাঁ। তারা কেউই আসে নাই, ফোন করেও আনতে পারিনি। আচ্ছা, আপনি যে এই এলাকার মধ্যে তো অনেক বছর যাবতীয় সবজি চাষ করে, এই বিষয়টা কি কৃষি কর্মকর্তারা জানে? জানে, জানে, খবর কিছু আয় না। তারপর কয়েকবার ইউটিউবে বলছি, আসে না। তারপর ফোনে বলছি, ফোন কইরা, হ্যাঁ আসে না, খবর দিছে, আসে না। আচ্ছা, প্রতি বছর কিন্তু কৃষি অফিস থেকে এই যে কৃষকদেরকে কিন্তু বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয় সরকারি, মানে ফ্রি ভাবে ট্রেনিং দেওয়া হয় কিভাবে তারা কৃষি কাজ করবে এবং কোন পদ্ধতিতে কৃষি কাজ করলে তাদের কৃষি কাজ সহজ হবে। এরকম কোন ট্রেনিং এর ব্যবস্থা আপনি পেয়েছেন? মানে আপনাকে কোনো এরকম ট্রেনিং এর আওতায় নেওয়া হয়েছিল? নাই নাই, আমরা এমবে যে এই গেছে এক সপ্তাহ মধ্যে এই যারা কাঠ মিস্ত্রি কাজ করে, এমন চা দোকানদার, 3 জন চা দোকানদার গেছে, 5 জন কাঠ মিস্ত্রি গেছে, এই ট্রেনিং এর মধ্যে হ্যাঁ করে নিছে। ওনারা কি কৃষি কাজ করে? না, বরঞ্চ যারা কৃষক তা করে নেয়নি। এই কাঠ মিস্ত্রিরা করে কি বুঝাইবো আর কি বুঝবো কৃষি সম্বন্ধে, আর চা দোকানদারা কি বুঝবে আর কি করবে। আপনি তো একজন কৃষক, কারণ হচ্ছে আপনি সকল ধরনের সবজি চাষ করেন, সেক্ষেত্রে আপনার এই ট্রেনিং এর দরকার আছে। কিন্তু আপনাকে ট্রেনিং এ নেওয়া হয় নাই যারা কৃষি কাজ করে না, অন্য পেশা যারা কাজ করে ওদেরকে নেওয়া হয়েছে। ও খাতিলে নিছে, অন্য কাছ থেকে অর্ধেক বেনিফিট এই টাকা পাবে আর অর্ধেক হা করে দিবে। আচ্ছা, এই ট্রেনিংগুলো করতে কিন্তু সরকার একটা ফ্রি দেয়, হ্যাঁ, যেমন একটা নির্দিষ্ট একটা টাকা দেয়, 2000 টাকা, 3000 টাকা, এরকম কিন্তু একটা টাকা দেয় সরকার কৃষকদেরকে। কারণ হচ্ছে একজন কৃষক ওইখানে একটা দিন সময় নষ্ট করতে আছে, নিজের কাজ ফলায়, সেক্ষেত্রে সরকার কিন্তু ওই কৃষককে পোষায় দেয়। সেক্ষেত্রে ধরেন কৃষক 1000 টাকা দিল, তো এরকম অন্যান্য পেশার যে মানুষগুলো আছে ওনাদেরকে নিয়ে যায়, 1000 টাকা দিলে 500 টাকা ওনাদেরকে দেয় আর 500 টাকা ওনারা নিজে রেখে দেয়। এরকম কোন সিস্টেম আছে নাকি? হ্যাঁ, আছে আছে আছে, আছে দেখি তো এই কাঠ মিস্ত্রি করে নিছি। হ্যাঁ আসে, আমি যে কথা বলতাছি আয়া যাচাই করুক, আমার কথা মিস হলে জিরবাকে ফুসদা চালামু। যদি একদিন মিছে কথা হয়, কাঠ মিস্ত্রি যদি নিছে, চা দোকানদার করে নিছে, আমি লগে লগে ফরমান দেখামু, সাথে সাথে ফরমান দেখামু। না দেখাতে পারি, জীবন সবজি খেতে করতাম না, কানটা উডুম্বমু আর জিরবাকে চালামু। আচ্ছা, এই যে আপনি সবজি চাষ করতেছেন, এখানে আপনার কি পরিমাণ লাভ হয়? বা এবার লাভের সংখ্যা নাই, কারণ কিলিগা এই সার ওষুধ সবকিছু খরচ দিয়া তো কোনো সবজির কোনো দামই নেই। আচ্ছা, এই যে আপনি ফুলকপি চাষ করছেন, হ্যাঁ, একটা ফুলকপি চাষ করতে আপনার এভারেজে গড় অনুপাতে কত টাকার মতো খরচ হয়েছে একটা ফুলকপি চাষ করতে? একটা ফুলকপি এভারেজে ফুলকপির পেছনে কত টাকা খরচ হয়েছে? 8 টাকার মতো বসে, মানে 8 টাকার মতো খরচ হয়েছে। আপনি বিক্রি করতেছেন কত টাকা একটা ফুলকপি? একটা ফুলকপি বর্তমানে পাইকারি দিয়ে 5 টাকা পাইতেছি। মানে আপনার একটা ফুলকপি চাষ করতে খরচ হয়েছে 8 টাকা আর আপনি বিক্রি করতেছেন মাত্র 5 টাকা পাইকারি। তাহলে আপনি তো এখানে 3 টাকা লস দিচ্ছেন। লস, এবারে খাটতাছি, হেডিও লস, গায়ে খাটি হেডিও লস। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার ফুলকপি। টমেটোর ক্ষেত্রে কিরকম লাভ হয়, কিরকম লস হয়? টমেটো যদি বাজার মোটামুটি থাকে তাহলে কিছু কৃষক পাবে, আর যদি মোটামুটি না থাকে তাহলে কৃষক উল্টা দেনা হবে, কিছু পাবে না। টমেটোর ক্ষেত্রে হচ্ছে যে আপনার লাভ হইতে পারে, লস হইতে পারে, এটা বলা যাচ্ছে না। কিন্তু ফুলকপির ক্ষেত্রে আপনার প্রতি পিসে হচ্ছে 3 টাকা করে লস হচ্ছে। ধরেন আপনি এবছর কয়শো ফুলকপি চাষ করছেন এভারেজে? এভারেজে ধরেন না 10,000। 10,000 পিস ফুলকপি চাষ করছেন, প্রতি পিসে 3 টাকা করে লস হচ্ছে। দর্শক, আপনারা একটু চিন্তা করে দেখুন উনি কত টাকা লস দিচ্ছে শুধু এই ফুলকপি চাষ করে। আচ্ছা, আপনি তো কালা বেগুনও চাষ করছেন, কালা বেগুনে কিরকম লাভ হইতে পারে, আপনি কিরকম আশা করেন? কালা বেগুন করছি 12 ঘন্টা। এই কালা বেগুন করতে গিয়া করছি যে কোন সময় কি ওষুধটা দেন লাগবে, কোন সময় কি ফুকার ওষুধ দেন লাগবে বা দিতে হবে, কৃষি অফিসে ফোন করে বারবার ফোন করতে আসি, আসে না। আচ্ছা, আপনি কালা বেগুন চাষ করে বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছেন, কারণ হচ্ছে কালা বেগুনের বিভিন্ন রোগ টোগ হয়। এই রোগ টোগ কিভাবে রিমুভ করা যাবে, কিভাবে এই ফসলকে আবার পুনরায় ভালো করা যাবে,
সেটার জন্য কোনো কৃষি অফিসার আপনাদের কাছে আসে না? আসে না, আচ্ছা, ফোন করলেও আসে না। ফোন করলেও আসে না। এমনকি আমাদের এলাকার একজন গণ্যমান্য লোক হ্যাঁ বেড়া ফোন করছে আবার জন্য, আসেনি। আসে না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সলমান প্রধানের সাথে কথা বললাম। উনি হচ্ছে প্রকৃত একজন কৃষক। এরকম কৃষককে যদি সরকার সহযোগিতা করতে না পারে তাহলে হচ্ছে আমাদের দেশের সরকার ব্যর্থ। কারণ হচ্ছে বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। এই দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি করা যায় কিভাবে সেটা নিয়ে যদি সরকার কাজ না করে তাহলে হচ্ছে আবারও বলবো কৃষক ব্যর্থ। আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান, সেক্ষেত্রে আমাদের দেশে কৃষি উৎপাদন বাড়াতে হবে। যদি প্রতিনিয়ত কৃষক এভাবে ভর্তুকি দেয় তাহলে কিন্তু এদেশের কৃষি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। এবারে পেঁয়াজ কেজি করছি, রসুন কেজি করছি, মানে কোন সময় কি লাগবে কি বল এ দিতে হবে, অফিসাররা যদি আসতো দেখতো তাহলে আমার বুদ্ধি পরামর্শ দিলে আমরা লাভবান হইতাম। এখন লাভবান দূরে কথা, আর লোকসান হব, কিভাবে কৃষি করতে পারবো। আচ্ছা সালমান ভাই, আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনি কৃষিকাজ করেন, কিন্তু কৃষিকাজ করে আপনি প্রতি বছরই লস খাচ্ছেন। কারণ হচ্ছে যে একজন কৃষক যদি ন্যায্য মূল্য না পায় তাহলে সে কৃষিকাজ করে পুরাই ব্যর্থ। আর দিন দিন কিন্তু আমাদের কৃষিগুলা এভাবেই মানে হচ্ছে হারা যাইতেছে, কৃষকগুলো এভাবে হারা যাইতেছে। সামনে করবে না তোমার সে এরকম লস খাইলে, আর যদি কেউ বুদ্ধি পরামর্শ কোনো অফিসার না আসে, তারা ওই বাসা থাকিয়া থাকিয়া সরকার তো বেতন নেয় উড়িয়ে নেয়, মাঠে খেরা কৃষিকাজ করে, আয়া ফোন করে না, দেখে শুনে না, বুদ্ধি পরামর্শ দেয় না, সার ওষুধ যা আসে আর বেচে বেচে খাইয়ালায়, সরকার তো যা আইয়ে আর বেচা খাইয়ালায়, বীজ যা আইয়ে এবার আইসে বিছাইছে, আমরা কিছুই পাইনি, কিছুই পাইনি, আর বেচা খাইলাইছি। বেচা না খাইলে আমরা 3 কানি জমিনের মধ্যে 3 কানি 4 কানি জমিনে ইয়া করলাম, গৃহস্থী করলাম, অথচ এখন খবর দিলে আসে না। একটা গ্রামের মধ্যে আমরা মতো থানা মধ্যে এমন সবজি খেতে এমন করি না, আমি দেখি না। হ্যাঁ, আমার মতো করি না, দেখি না। দর্শক, যেমনটা সলমান ভাই বললো, আমাদের চাঁদপুর জেলার মধ্যে এত সবজি চাষ কোনো কৃষক করে না। একমাত্র সলমান ভাই এমন কোনো সবজি নেই যে প্রতি বছর না করে। প্রিয় দর্শক, এরকম একজন কৃষককে যদি সরকার কোনোভাবে সহযোগিতা করতে না পারে তাহলে এই কৃষকটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে। এবছর ফুলকপিতে লস খেয়েছে, উনি সামনের বছর কিন্তু ফুলকপি করবে না, কারণ হচ্ছে ফুলকপিতে লস। এভাবেই কিন্তু আস্তে 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 আপনার কৃষিগুলা নষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার কারণে টমেটো খেতে কাম